শুভ সকাল বন্ধুরা। তখন কটা বাজে জানো? 7:30 বাজে। কি ভাবছো আমি এখনো কাজে বেরোইনি? আমি কাজে বেরিয়ে গেছিলাম। একবারই দুবারই কাজ হিসাব মতো বলতে গেলে হয়ে গেছে। আর এসে তখন আমি চুলটায় দুটো উঁচু করে ক্লিপ আটকে নিয়েছিলাম, জানো তো। তো দেখলাম না আমার খুব কষ্ট হবে, তো আবার 7:30টার সময় এসে চুলটাকে ভালো করে আঁচড়ি, ওই যেরকম আর কি আমি টুপি সানগ্লাস পরি, তো ওরকম যদি দুখানা আমি ক্লিপ যদি ওই উপরে লাগিয়ে রাখি তাহলে তো আমি আর টুপিটা পরতে পারবো না। তো ওই জন্য দেখো এইভাবে চুলটাকে আঁচড়িয়ে বেনুনি করে নিই। আর চুলটা তো ছোট, যার জন্য একটু সমস্যা তো হয়ই। তো ওই জন্য আর কি ভালো করে বেঁধে নিলাম। আর যা গরম, ঘেমে চুল কি কত জায়গার চুলই যে সব নষ্ট হয়ে যাচ্ছে সেটা আর বললাম না, কেউ খারাপ মাইন্ডে নেবে না কিন্তু। ওই যে আমি কথাটা বললাম, কত জায়গার চুলই যে নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, চুলটা এদিকে বলতে বলতে বাঁধাও হয়ে যাচ্ছে। আর তখনও ছেলে মেয়ে ঘুমোচ্ছে না, ছেলে স্কুলে চলে গেছে আর মেয়ে ঘুমোচ্ছে। তো মেয়ের আবার বেলায় স্কুল, ছেলে তো সেই সকালবেলা চলে যায়। তো মেয়ে আবার শুয়ে পড়ে, ওকে স্কুলে দিয়ে আসে, দিয়ে এসে তারপর শুয়ে পড়ে। ওই যে ফোনের জামাটা ছিল সরিয়ে দিলাম, এই দেখেছো চুলটা বাজে, এই দেখো ফ্যানের নিচেও অলরেডি ঘেমে যাচ্ছি। মানে বুঝতে পারছো তো কি গরম? হ্যাঁ, বুঝবে না কেন? আর দেখেছো তো আমার জামার কিন্তু পিঠের ওখানটা কিন্তু পুরো ভেজা রয়েছে, কাজ করে এলাম না। আর সারাদিনে যে কতবার জামা চেঞ্জ করি সেটা তো তোমরা আশা করি ভালোইভাবেই জানো। এই যে চুলটা বলতে বলতে বাঁধা হয়ে গেল, এবার চুলটাকে ওই যে গুটিয়ে নিয়ে আবার গার্ডার দিয়ে দেবো। হ্যাঁ, আমাকে বাজে লাগুক, এই গরমে বাজে আর ভালো। উফ, চুল টুল মনে হয় কি একদম কেটে ফেলি, একদম পুরো ভয়েস কাট দিয়ে ফেলি, কিন্তু ভয়েস কাট দিলেও হবে না। এই যে এবারে টুপিটা আর কি ভালোভাবে পরা যাবে। আর মাথায় একটু তেলও দেওয়া আছে হালকা করে। তো এবার এই যে টুপিটা নিয়ে নিয়েছি, সানগ্লাসটাও নিয়ে নিয়েছি, আবার কাজে বেরিয়ে পড়বো। মানে 2 মিনিট বসার উপায় নেই। আর তার থেকেও কী বলো তো, কাজ ফেলে রেখে না বসে থাকতে বিরক্তি লেগে যায়। তো এইদিকে এই দেখো, নায়িকা নায়িকা ভাব, নায়কের অভাব। হ্যাঁ গো বন্ধুরা, বিশ্বাস করো নায়কের সত্যি অভাব। আর কি করা যাবে, আমার জীবনে কি আমার মনের মতো নায়ক আমি কোনো দিনই পাবো না? আমি তো শুধু ওটাই ভাবছি যে আমার জীবনে সত্যিই নায়কের অভাব। এরকম কেউ আছে কি? তাহলে আমাকে কমেন্ট করবে যদি থেকে থাকো, আর যদি না থেকে থাকো চাপ নেই। তো ঠিক আছে, চলো ওইদিকে আবার কাজ সেরেও দেখো চলে এলাম, আবার খানিক পরে চলে এলাম এদের টিফিনটা রাখার জন্য। এই যে এই ইসে পাউরুটিটা রেখে যাচ্ছি, ক্রিম পাউরুটি, দুজনে হাফ হাফ খেয়ে নেবে। আর সকালবেলায় ওই মুড়ি টুড়ি নিয়ে তো বসতে পারবে না। আর ওই যে ডালের যে দুটো প্যাকেট দেখালাম, ওটা কী ডাল বলো তো? মুসুরির ডাল আছে কিছুটা আর মটর ডাল আছে কিছুটা। হ্যাঁ, দুটো একসাথেই ভেজাবো। দুটো একসাথে ভিজিয়ে নিলে কি হবে জানো তো, বড়াগুলো কিন্তু বেশ ভালো হয়। হ্যাঁ গো, আমি ডালের বড়া করব। না না না, কোনো পুজোর জন্য নয়, এমনি জল দেওয়া ভাত করব। আর এই ডালের বড়া করে আর কি খাওয়া হবে, বেশ ভালো লাগে কিন্তু। এর সাথে একটু কাঁচা লঙ্কা দেবো। হ্যাঁ, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তো তার জন্য দেখতে হবে, না দেখলে তো তোমরা অনেক কিছু মিস করে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলছি, তোমাদের সাথে এত কিছু শেয়ার করি, তো আমার এইগুলো আমি শেয়ার করব না। আমার ঘরটা একটু অগোছালো, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। এই যে চাল নিয়ে নিয়েছি, চালটা এখন এই যে জল দিয়ে রেখে যাব, পরে এসে আবার ভাত করব। না না, এই হাঁড়িটায় ভাত করব না, আমার তো হাঁড়ি জানো আলাদা। এগুলোতে ওই দুধ টুধ গরম করি, তো ওই জন্য এটা আর কি ভিজিয়ে রেখে দিলাম, পরে হাঁড়ি চেঞ্জ, রান্নার সময় হাঁড়ি আর কি বদল করা হবে। তাই যে ওইটা আবার সরিয়ে দিতে হবে, ওটা রাখলে হবে না। তা আমি দেখো এসে ব্যাগটাও আবার গ্যাসের উপর রেখে দিয়েছি। না না, এখনই রান্না বসাইনি। তো ওই যে মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে, বাটিটা ঢাকা দিয়েছিলাম কিন্তু ওটাই আর কি ঢাকাটা হচ্ছে না। তারপরে এই যে এইটা নিয়ে এলাম, আমি তাহলে এইটা দিয়ে আর কি ঢাকা দিয়ে রেখে দিই। আর মেয়ে তো ঘুমোচ্ছে, আর এই যে ডাল দু রকমের আর পারি না গো, বিশ্বাস করো গরমে অস্থির হয়ে যাচ্ছি। এই যে তখন ওই 8টায় যে বাড়ি কাজে যাই, 8টা থেকে 9টার মধ্যে, ওই বাড়ি কাজ করেই এসে এই ডালগুলো আর কি ভিজিয়ে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দেবো। আর থাক, ডালগুলো এখন সারাদিনে মোটামুটি ভালোই ভিজবে। আর আমি তো সেই বড়া করব বিকেলবেলা, তো ফ্রিজেই থাকবে। এই যে 2 রকমের ডাল, কেমন লাগছে বলো তো? হলুদ আর লাল ডালটা, মানে মুসুরির ডাল আর মটর ডাল, খুব ভালো হয়। শুধু মুসুরির ডাল দিলেও খারাপ হয় না, কিন্তু আমি আবার বড়া করলে না এরকম 2-3 রকমের ডাল দিয়ে বড়া করি, বেশ ভালো লাগে কিন্তু। এই যে ডালটাও আর কি ভিজিয়ে রেখে দিচ্ছি, আর পাউরুটিটা আমি ফ্রিজে রেখে দেবো। এই যে সবই আর কি ফ্রিজে নিয়ে যাচ্ছি।
আর এই যে ওড়নাটা কি ভাবছো এরকম কেন বেঁধে নিই, এরকম বেঁধে নিলে কি বলো তো একটা কাজের বেশ একটা পাওয়া যায়। আর এখন তো গরমে আর গেঞ্জি শার্ট কিছুই পরছি না, ওগুলো বর্ষাকালে শীতকালে দেখা যাবে, এখন আর পরছি না। বাপরে, এমনি ঘেমে টেমে পুরো একাকার হয়ে গেলাম। আর এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, আর পারে না। ওদিকে আবার মেয়ের সাথে না কার সাথে কথা, হ্যাঁ মেয়ের সাথে কথা বলছিলাম। তো ওই যে খেয়ে নিও করো এইসব আর কি বলছিলাম, ওটা তো আমার রেগুলার বলার কর্তব্য। ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে, 9টা বেজে গেছে, 9টার বাড়ি যেতে হবে। আসলে টাইমে সব একদম পুরো টাইম ফিক্সড করা রয়েছে না, টাইম তো টাইম, 10 মিনিট 15 মিনিট হয়ে গেলে আবার আমারই তো কাজের দেরি হয়ে যাবে। তো 9টা বেজে গেছে, আমি আর 2 সেকেন্ডও দাঁড়াবো না। এই যে বলতে বলতে ওই যে গাড়ির চাবি নিয়ে নিলাম, ফোনের জামা, চোখে সানগ্লাস, মাথায় টুপি। আর এই জানো তো এই একটা মজার জিনিস, মজা না, আমার পেছনের বাস ইঁদুরে না এই যে সেটটপ বক্সের তার কেটে দিয়েছে জানো, মানে কি বলবো, তারটা কেটে দিয়েছে, 4-5 দিন হয়ে গেছে। এবারে আমি টাকা ম্যানেজ করব, তারপরে তো এই যে আবার নতুন করে কেনা হয়েছে, এই দেখো এটা আবার লাল লাইট জ্বলছে। সব সময় কি আর টাকা থাকে? আর এমনি আমার অভাবের সংসার, এত টাকায় একটু বাড়তি খরচার জন্য টাকা যদি দরকার হয় আগে সেই চিন্তা করি, একটু যদি এক্সট্রা কাজ হতো তো ভালোই হই। বলো তো বন্ধুরা, একটা শর্ট ভিডিও বানালাম, শর্ট ভিডিওটা আগেই পাবে, ওইটা আগেই পাবে। বুঝবি তুই, কাঁদবি তুই, যখন আমি থাকবো না হাত বাড়ালেই। তো এই যে আবার ওড়না টোনা বেঁধে নিচ্ছি, কাজ করব তাই। প্রচুর গরম, রোদ ভীষণ, বাসনগুলো মাজতে থাকি, ঘর মুছবো। তো কি বলবো আর, ভাবছো দিদির মানে জামা চেঞ্জ হয়ে গেল, তখন একটা জামা এখন একটা জামা, এরপর আরও একটা চেঞ্জ হবে, মানে চেঞ্জের পরে চেঞ্জ শুধু হতেই থাকে। আর এই যে সব কাজ, ওদিকে সব কাজ না, এখন আর একটা কাজ বাকি আছে, আর একটা অলরেডি বাজে, বুঝতে পারছো? দাঁড়াও, ওই দেখো একটা প্রায় বাজে, ওই 1:45 বাজে। এখন আবার আরেকবারই কাজে যাব, আবার ওখান থেকে গিয়ে চান করবো, ওখানেও জামা আমার রাখা থাকে। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, মেয়ে এখনও ভাত বসায়নি, তাড়াতাড়ি আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আমি তাই আরও বলছিলাম যে এত বেলা হয়ে গেল এখনও ভাত বসাসনি, খাবিটা কখন? তো আমি চান করার জন্য এসেছিলাম, এই যে বুঝতেই পারছো চান করে চলে এলাম। আর ছেলে আগেই চান করে নিয়েছে, এখন আবার কাজে যাব। আর এত গরম, এত গরম, খেতে আর ভাল লাগছে না, মনে হচ্ছে শুধু জল খাই, শুধু জল, জল ছাড়া আর কিছুই ভাল লাগছে না। যে জল রেখে দিয়েছিলাম ডিপে, এই যে বাবু তুই প্রসাদ খেয়েছিস? এই প্রসাদটা দিয়েছিল এক বাড়ি থেকে, কাকিমা দিয়েছিল, আমি খেয়েছি, ছেলে খেয়েছে, আর এই যে মেয়ের জন্য রয়েছে, খেয়ে নে। জলটা বার করলাম, মানে শুধু জল খেতেই ভাল লাগছে, আর এদেরও তাই, শুধু ফ্রিজ খুলছে আর জল খাচ্ছে, ফ্রিজ খুলছে আর জল খাচ্ছে। আর আমাকে তো তোমরা জানোই আমি কিভাবে মানে সে ঠান্ডা জলগুলো খেতে থাকি। আর জামা কাপড় মানে তোমার কেচে দিতে দেরি, শোকাতে দেরি নেই। তো আমি যাই, আবার কাজে চলে যাই, রাস্তায় আর ভিডিও করতে পারবো না, আসলে এতটাই কুয়াশা পড়ছে না, জল শেষ হয়েছে, একটু জল আছে, খুব কুয়াশা পড়ছে, রাস্তায় আর ভিডিও করতে পারবো না। তো চলে যাই, আবার এসে তোমাদের সাথে কথা বলছি। আর জানোই তো আমার এতবারই কাজ, পুরো হাঁপিয়ে যাচ্ছি। তো ঠিক আছে, তো ওই যে আবার বেরিয়ে গেলাম চান করে, আবার দেখো জামা চেঞ্জ। আমি যে কতবার জামা অদল বদল করে পরছি গো। হ্যাঁ, চুলটা যে সেই তোমরা বাদ দেখেছো, চুলটা কিন্তু আমি আর খুলিনি, চুলটা ওরকমই রয়েছে। আবার ওই কাজ করে বৌদিদের বাড়ি চান করে চলে এলাম, ওই যে বললাম না বৌদিদের বাড়িতেও জামা রাখা থাকে। তো ওই যে আবার যেটা গায়ে ছিল গোলাপিটা, ওটা আবার ওখানে কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি, শুকিয়ে যাবে আবার কালকে দুপুরে। মানে সারাদিন ওই চান করতেই মনে হয় আমার মানে 3-4 ঘন্টা এমনিতেই লেগে যায়, 10 মিনিট 5 মিনিট করে করে। তো যাই হোক, চানটা করি বলে শরীরটা ভালো থাকে। আর এই যে হাতে কি ভাবছো, একটা ঠোঙার মধ্যে তরমুজ নিয়ে কি ঘুরছে, আরে আর বলো না, ওই এক বৌদিকে সেদিন গল্প করেছিলাম যে তরমুজ খেতে ইচ্ছা করছে, দিয়ে আবার ওই হাফ তরমুজটা, হাফেরও বেশি আমি নিয়ে চলে এসেছি, আর ওদের একটুখানা কেটে দিয়ে এসেছি। ওরা ওটা খাবেও না, ও আমার পেটেই ঢুকে যাবে, বুঝতে পেরেছি, ও রাখার কাজ রেখেই এসেছি। তো আমি আবার নিয়ে চলে এসেছি। আর এই দেখো আবার চেঞ্জ, আবার নাইটিও, একটা মজা লাগে না এতবার চেঞ্জ। তোমরা ভাবছো দিদি হয়তো মাথা খারাপ, না গো মাথা খারাপ নয়। এই যে আমি এখন একটু শোবো, ওই তো দেখলে জল টল নিয়ে চলে এলাম, আর এই যে এখন শোবো আর কি। চুলটা খুলছি ভালো করে, তো একটু শুতে হবে,
না শুলে আর হবে না, আর শরীর আর দিচ্ছে না। আমারও তো একটা শরীর, তাই না? কত দিন আর মানে কতক্ষণ আর এই করা যায়। যাই হোক, আর দিনের পরে দিন তো এইভাবে আমার কষ্টের জীবন তো কেটেই যাচ্ছে। আর একটা দেখেছো আমার পেছনে দেখো, আমার মেয়ে একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। এই গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে, আর ওই মেয়ে ছেলে দেখো একটা কম্বল নিয়ে মরছে। আর এই যে চুলটা, আমি ঠিক আছে এবারে তো শুতেই হবে, আর কিছু করার নেই। ছেলে মেয়ে নিয়ে ওইদিকে দেখেছো, ওই দেখো দেখো কম্বলটা নিয়ে কেমনভাবে শুয়ে রয়েছে। উফ, এই গরমে ওই যে ছেলে গিয়ে শুয়ে পড়লো, ও জানে মা এখন শোবে, এখনও ঘুমাবে, ওকে আর বলতে হয় না, চুপ করে গিয়ে আগেই শুয়ে পড়ে, জানো তো। আর যাই হোক, ঘুম থেকে উঠেছিলাম, উঠেই এবারে মেয়ে বলছে ও মা তরমুজটা কেটে দাও। আমি বললাম তুই খাবি, তাহলে তুই কাট, তুই পারবি কাটতে? বলছে হ্যাঁ আমি তাহলে কাটি না। আমি তাহলে কাট। ও আবার আস্তে আস্তে বেশ কাটছে, কিন্তু হ্যাঁ সুন্দর কেটেছে। এই দেখেছো তো ছবিটা, এটা কাটার পরে আর কি, তো বেশ সুন্দর কেটেছে। এবার ছোট মানুষ, চেষ্টাও তো করতে হবে। আর আমি সত্যি কথা বলতে কি, ওদের উপরে ছেড়ে দিই অনেক, মানে খাওয়া দাওয়া বলো। দেখো জীবনে কি শিখবে না? অবশ্যই সব কিছু শিখতে হবে। মেয়ে সন্তান হয়ে জন্মিয়েছে, শিখতে হবে না? হ্যাঁ, ছেলেদেরও শেখা দরকার, কারণ এখন যা দিনকাল পড়েছে, ছেলে বা কি মেয়ে বা কি সবারই শেখা দরকার। তো আমার মেয়ে দেখো টুকটু, আর এদিকে দেখো ও কাটছে, আর এই যে আমি হাত বাড়াচ্ছি, দেখো দেখেছো তো আমাকে কীরকম একটা টুকরো দিয়েছে। মানে আমি বললাম এদিকে আমি নিয়ে আসছি জোগাড় করে, আর আমাকেই এরকম করছে। না গো, এটাও মজা করেই দিল, আমাকে একটা ভালো টুকরো দেবেও আবার। তোমরা দেখতেই পাবে সেটা আবার দেবে। ওই যে ও কাটছে, যাই হোক যেরকম ওর মতো করে ও কাটছে, ওটাই তো বড় জিনিস, তাই না? ও তো কাটছে তো, আর কাটার থেকে চেষ্টা তো করছে। না গো বন্ধুরা, ওর চেষ্টা আছে সব কিছুতে। এই রান্না করতে গেলে ও মা কী রান্না করছো, আমি একটু মশলাটা নাড়ি, আমি একটু এইটা করি ওইটা করি, মানে এই জিনিসগুলো আমি আমার বোনকে দেখেছিলাম। আমার বোন না এরকম আর কি, আমার মায়ের কাছ থেকে শিখতে হয়, যে ভালো একটা টুকরো দিয়েছে, তো শিখেছে বলেই ও পারছে। আর এই দেখো এদিকে ও এক থালা নিয়ে বসে পড়েছে। তরমুজগুলো ছেলে খাবে না, কারণ ওর ভালো লাগছে না এই তরমুজটা খেতে, ও আর খাবে না। আর এদিকে তো আমাকে আবার রান্নাও করতে হবে, ওই যে দানা ওর মুখে পড়েছে। তরমুজ খাবে, দানা খাবে না, সেটা কখনো হয়? আর ওদিকে দেখো জানলাটা খোলা রয়েছে, আর ওই দেখতে পাচ্ছ তো এক ঝুড়ি জামা কাপড় রয়েছে পরে, ওগুলো পরে ভাঁজ করব, ওখানে আছে থাক, পরে দেখা যাবে। তো আমি আবার কোথায় চলে গেলাম, ও আচ্ছা ফ্রিজ খুলে ওইগুলো বার করতে গেলাম। আর মুখে আবার একটা কি ঢুকিয়েছি, ওটাই খেয়ে যাচ্ছি। ওই যে ডালটা বেশ সুন্দর কিন্তু ভিজে গেছে, জানো তো, সত্যি খুব সুন্দর ভিজে গেছে ডালটা, বেশ ফুলে উঠেছে। আর ওই যে লঙ্কার ঝুড়িটাও নিয়ে নিয়েছি, আসলে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা দিলে কি বলো তো, খেতে ভালো লাগে, একটু ঝাল ঝাল লাগে ডালগুলো। হ্যাঁ, কুচিয়ে দিলেও ভালো হয় ডালের বড়াতে, কিন্তু আমি আর কুচিয়ে দেব না। আমি ভাবলাম যে না, একবারে যখন মিক্সিতে ডাল যখন পেস্ট করবই, তো ওর মধ্যেই একবারে দিয়ে দিই। আর হ্যাঁ বন্ধুরা, আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব কেন করছো না, কমেন্ট কেন করছো না? আমি ভিডিওটা কি এতই খারাপ দিই? তোমরা তো জানো সারা দিন কষ্টের পরে, তো দেখি আমার ভাগ্যে কি আছে, ভাগ্য বিচারের একটা ব্যাপার। আর সব কিছুই তোমাদের উপরে ছেড়ে দিলাম। তোমরা যদি পাশে থাকো তো জীবনে সফল হব, আর তোমরা যদি পাশে না থাকো তাহলে আর কি করে হবে। আর ওদিকে 4-5টা লঙ্কা নিয়ে নিয়েছি, তো লঙ্কাগুলো শুকিয়ে গেছে, আসলে রান্নাবান্না তেমন একটা খুব হয় না, তো যার জন্য লঙ্কাগুলো শুকিয়ে গেছে। ওদিকে দেখো মিক্সিটা নামিয়ে নিয়েছি, আর ওই যে মিক্সিটাও জামা পরিয়ে রাখবো না, বাপরে যা ধুলো, আর তার মধ্যে রাস্তার কাজ হচ্ছে, মানে অত্যাধিক ধুলো। আমি আবার ভাবছি বড় বাটি বার করব, আমি দেখলাম যে না, এত বড় বাটিটা বার করব না, এর থেকে ছোট মিক্সির বাটিটাই, ওটাই 2বারে কি 3বারে করি। আর বড়টায় ও দিলে পরে সেই আবার নামাও, আবার এই করো, একটু মানে আর কি ডিস্টার্ব হয় আমি মনে করি। এর থেকে আমি এই ছোটোটায় 2-3বার করি, একটুখানি একটু ঘোরালেই হয়ে যায়। আর বড়গুলো কি বলো তো, একটু টাইম লাগে, ঘর হতে থাকে। তাই এই যে ওই যে পিঁড়িটার উপরে মিক্সি মেশিনটা আর কি রেখে দিলাম, এবারে আমি ওটার মধ্যে সব কিছু ঢুকিয়ে দেবো। আর তোমরাও এইভাবে না এই গরমের মধ্যে ভাত করে জল ঢেলে রেখে দাও, আলু ভাজা বা এরকম ডালের বড়া অবশ্যই করে খাবে, পেটও ঠান্ডা থাকবে, শরীরও ঠান্ডা থাকবে, আর সব সময় নিজেরাও ভালো থাকবে, সবাইকে ভালোও রাখবে। এই যে ডালটা আমি বলতে বলতে আর কি মিক্সিতে দিয়ে দিয়েছি। আর আমার মেয়ের তরমুজ খাওয়া যেন আর শেষ হচ্ছে না, দেখেছো তো, তরমুজ আর তরমুজ। খা বাবা, তুই তরমুজ খেয়েই শান্তির সাথে থাক, আমাকে বিরক্তি না করলেই হলো, তাই না?
আর ছেলেটা কোথায় গেল, ছেলেটা কোথায় গেল, কি জানি কোথায় চলে গেল, খুঁজে পাচ্ছি না। এখন ওকে আমার খুঁজলে হবে না, আমার এখন রান্না বান্না সবই করতে হবে। আর ছেলে তো আজকে একটা কাণ্ড করে দিয়েছে অলরেডি। সেই যে দুপুরবেলা তোমরা আমাকে ভাত করতে দেখলে না, আমি আর ওটা ভিডিও আর করতে পারিনি। পুরো এক হাঁড়ি ভাত আমাকে ফেলে দিতে হয়েছে। কেন জানো? ভাতের মধ্যে কালারিং কাগজ ফেলে রেখেছিল, আর ভাত গেছিল গোলাপি হয়ে, গোলাপি কাগজ দিয়েছে, গোলাপি ভাত হয়ে গেছে। ওরকম ভাত কখনো খাওয়া যায়? আর এরকম দুষ্টু বাচ্চা তোমাদের কার কার ঘরে আছে কমেন্ট করে বলবে। এটাকে তো তোমরা অনেক ভিডিওতেই দেখেছো, কি দুষ্টু যে কি দুষ্টু, মানে সে আর বলার মতো ভাষা নেই। এই এখানে দাঁড়িয়ে থাকবে, এই ওখানে দাঁড়িয়ে থাকবে, এই একটু ওর পেছনে লাগবে, তার পেছনে লাগবে। কিন্তু এমনি ছেলেটা ভালো, কথা বললে তুমি ভালোভাবে কথা বললে কথা শুনবে, বা তোমার মানে বড়দের মুখে মুখে কোনো বুলি করবে না, এগুলো ভালো গুণ আছে। আর আমার মেয়ে দেখো সামনে চুল কেটেছে, ও ভেবেছে কি মা দেখতে পায়নি, মায়ের চোখ নেই। তোমরা দেখো ওর দিকে ভালো করে তাকাও, সামনে দেখো লক্স কেটেছে, নিজে নিজে পাকামি করেছে। দেবো কোন দিন ন্যাড়া করে পাকামি বার করে দেবো। সেই দিনে কতগুলো টাকা দিয়ে পার্লারে গিয়ে চুলটাকে সমান করে কেটে নিয়ে এলাম। ওর তো আরও বড় চুল ছিল, তোমরা তো দেখেছোই যখন স্কুলের বেঁধে দিতাম, তো অনেকটাই বড় ছিল। তো আমি পার্লারে নিয়ে গিয়ে ছোট করে নিয়ে এসেছি, ও নিজেই বলল। তা পার্লারে যে আমি এতগুলো পয়সা দিলাম, আর এখনও লক্স কাটছে ঘরে বসে। ছোটোর মতো থাকলেই তো ভালো লাগে। আর এই যে বদমাসটা আবার দেখো কি বলছে, মুখের সামনে গিয়ে শুনছে। মানে ওই যে বললাম না, এরকম পিস তোমাদের কার কার ঘরে আছে, পারলে আমাকে কমেন্ট করে বলবে তো, যে আমার এই ছোটোটার মতো এরকম পিস কার ঘরে আছে। ওই যে জল খাচ্ছে, ঘুরে ফিরে এসে জল খাচ্ছে। আর ওদিকে বলতে বলতে ডালটাও আমি দেখো নামিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে তরমুজ খাওয়া কিন্তু এখনও শেষ হয়নি, সে টুকটুক করে খাচ্ছে। আর যে কী যে সিরিয়ালের পোকা গো, কী সিরিয়ালের পোকা, এত সিরিয়াল দেখতেও পারে। আর আমার তো ভালোই লাগে না। আমার সত্যি কথা বলতে জানো তো, কোনো দিনই আমার সিরিয়াল ভালো লাগে না। আমি একটু হিন্দি বই টই দেখবো, বেশ একটু রহস্যজনক বই দেখবো, তো বেশ ভালো লাগে ওরকম বই। এই এতক্ষণ ওই সিরিয়াল, ওই আজকে এর পরের পার্টটা কী হলো রে, এর পরেরটা কী হলো, ধর আমার ভালো লাগে না। আর আমারও তো সময় কোথায় বলো না, এই যে সারাদিন কাজ, আর একদম তো ভিডিও বলতে গেলে দেই না। আর কি করেই বা দেবো বলো না, আমিও তো একটা মানুষ, শরীর আর দেয় না, বিশ্বাস করো একদম শরীর আর দেয় না। তাও তো ছেলে মেয়ে দুটো ঘরে আছে, মেয়ে আমার অনেক কাজ করে রেখে দেয়। আর ওর শরীরটা ভালো ছিল না বলেই আজকে আমাকে কাজ অনেকগুলো আর কি ঘরের করতে হয়েছে, না হলে ওই করে নেয়। আমার অত চাপ থাকে না, ভাইকে খাওয়ানো, ভাইকে স্কুলে দিয়ে আসা, ভাই ওই। আর ভাইটাও তো দুষ্টু নাম্বার ওয়ান হয়েছে, দুষ্টু নাম্বার ওয়ান মানে একদম নাম্বার ওয়ানই। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানাবে। ওই যে চাটনি নিয়ে এসেছিলাম এক জায়গা থেকে, ওই চাটনিটা আমি খেয়েছি খানিকটা, মেয়েও একটু খেয়েছে। আর ছেলে বলছে ওমা এই চাটনিটা কার, আমি খাবো। আমি বললাম খা। ওকে বললাম পাউরুটি দিয়ে খাবি, বলছে না আমি পাউরুটি দিয়ে খাবো না, ও শুধুই খাবে। আমি খা শুধু, পরে আবার খাবার করে দেব তবে না খাবে। তো ওরা আবার কি বলো তো, একটু খাবার যদি ওর ঠিকঠাক একটু মনের মতো না হয় না, ও খায় না, ও বসে থাকবে তাও ভালো, ও অত করে না। কিন্তু আমরা যেরকম মানে খাবার একটু করব, তো ওই জন্য ও ছোটোটাকে আমার অত থাকে না। আর এই দেখো বলতে বলতে এদিকে দেখো ডালের বড়া, বড়া তালের বড়া নয়, ডালের বড়া। এই দেখো প্রায় হয়েই গেছে, লালচে হয়ে গেছে। ওদিকেও আরও তুলে নিয়েছি আমি। আর এই যে এইটা রয়েছে, এটা দিয়েও আরও বাকি বড়াগুলো আমি করে ফেলবো আস্তে আস্তে করে। আর ওইদিকে দেখো আমার ছড়ানো ছিটানো রয়েছে, এদিকে রান্না করব, সব গোছানো হয়ে যাবে আমার 9টা থেকে 9:30টার মধ্যে, এই জন্য সব ছড়ানো। আর এই দিকে দেখো এই যে পেঁয়াজ ভাজছি, আগে বড়া ভেজে নিয়েছি, তারপর এই যে পেঁয়াজ ভাজা করছি। কেন জানো তো, এইখানে হাঁড়িতে ভাতের মধ্যে আলু ভাতে দিয়েছি, যে আলু সিদ্ধ মাখা করব, গরম গরম খাওয়া হবে। আর ডালের বড়াগুলো কালকের জন্য, এটা তো পান্তা ভাত হয়েই যাবে, রাতেই তো আবার জল ঢেলে দেবো। আর পান্তা ভাত খেতে যা ভালো লাগে, সেই বলে না কি স্বাদ, সত্যি তাই। মানে গরম ভাত পোলাও একদম ভালো লাগবে না। ওই যে মশলাটা আর কি, ওই এদিকে দেখো আবার একটু ঘুগনি, একটু মটর ভেজানো ছিল অল্প একটু সামান্য, তো ভাবলাম এটা দিয়ে একটা ঘুগনি করে ফেলি, অল্প মটর একটু গলে বেশি গেছে, সকালবেলা মুড়ি দিয়ে ওদের টিফিনটা তো হয়ে যাবে। যাই হোক এইভাবেই তো আমার চলে। আর এই দেখো এর কাণ্ড কারখানা দেখেছো, ওফ।
আর আমার দেখো এই গরমে মরে যাই এবছর বোধহয় আর সত্যিই বেঁচে থাকবো না বন্ধুরা। আমার বাঁচার আশা পুরো গরমে শেষ। আমার কিন্তু এদিকে রান্না হয়নি, রান্না করছি আর পুরো শেষ হয়ে যাচ্ছি গরমে। মানে শান্তি আর কোথাও নেই বোধহয়, সত্যি আর কোথাও শান্তি নেই। আর তার মধ্যে ছোটোটাও এত বদমাইশি করছে, জেনে শুনে বদমাইশি করছে, কেন করছে জানি না। তো ওকে ভাবছি আবার আমি ওকে বোর্ডিংয়ে দিয়ে আসবো। তোমরা কে কে একমত আমাকে কমেন্ট করবে। তো চলো টাটা।